মাইজভান্ডারি কালামের প্রায় মূল টার্গেটটা হচ্ছে কলব কেন্দ্রিক, এবং সুফি কেরামও তো পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হাযিহি সাবিলি, যে কোরআনে পাকের আয়াত রয়েছে সেখানেও বলা দিয়েছে এটাই হচ্ছে আমার সঠিক পথ, যেই পথে আমার অসংখ্য অনুসারীরা আছে, অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ আছে। সেই সুবাদে আমরা মনটাকে পাগলা মন, কলব, মনকে মন কেন বলে, কলবকে কলব কেন বলে? কলবের মূল মিনিং হচ্ছে পরিবর্তন হওয়া। 1 সেকেন্ডের কম সময়েও একটা কলবের নানা পরিবর্তন হয়। তো ভ্রম কিসের চারিপাশে আমাদের মূল কাজের যে কোনো কাজ করার আগে এটা আমাদের কলব থেকে উৎস, আর সেটা ব্রেনে গিয়ে অপারেট করে, এরপরে সেটা আমাদের বিভিন্ন বাহ্যিকভাবে আমাদের অঙ্গগুলো ব্যবহার হয়ে থাকে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মূল জায়গাটা হচ্ছে আমাদের অন্তর পরিশুদ্ধতার যে বিষয়, সেটা যারে শোন মন বান্দা সে তোমারই দিলে বাসে, যে কোনো কাজ আমি করি না কেন ওই কলবের পেছনে, কলবকে স্থির করার জন্য, যেটা বেলায়েত মুতলাকার মধ্যে এসেছে। সুফি কেরামের উদ্দেশ্যটা কী আসলে? এখানে বলা হচ্ছে সুফি কেরামের উদ্দেশ্য হচ্ছে কলবটাকে স্থির করা। কলবকে নিয়ে বারবার পরিবর্তন হয় বিদায় পাগলের মতো ছোটাছুটি করে। দিলের নাম আরশে খোদা, দিল তোমারই কানে কাবা, কলব মুমিন আরশোল্লাহ, একটা রসুল পাকের হাদিসও আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম আলাইহিসসালাম যখন বানানো হয়েছিল, আল্লাহ পাক 3টা জিনিস আমাদেরকে নিয়ে পাঠিয়েছেন, একটা কলব, নফস, আকল। এই 3টার বিষয় 3টা কাজ। কলবের যে রূহ এবং আত্মার যে বিষয়টা, এটি কখনো ক্ষয় হয় না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে যেভাবে ওয়ানাফাখতু ফিহি রূহ দেওয়ার মাধ্যমে যেদিন থেকে আদমের ভিতর সে নূর প্রবেশ করে দেওয়া হয়েছে, সে থেকে আজও পর্যন্ত সে আত্মার কোনো মৃত নাই। আবার আকল, জ্ঞান, নফসের সাথে সম্পর্ক আমাদের বডির সাথে, আর রুহের সাথে সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য আমরা মানুষ মারা গেলে আপনি দেখবেন ময়ূর যখন মারা যায় তখন ওই মাটির সাথে যখন আমাদের জিসিমটা মিশে যায়, কিন্তু রুহের কোনো ক্ষয় হয় না, এবং রুটাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। যখন আবার কবরে ওনাকে স্থাপন করা হয়, রুটাকে আবার দেওয়া হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যখন দেখি, আপনার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, কিচ্ছু, এবং মুজাহিদ, বীর মুজাহিদ সহ কুনিকে চলার দরবার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মনের কলবের শুদ্ধতা নিয়ত ঠিক হবে না। দিল তোমার কানে খাবা, দিল তাকে নহে জুদা, দিলে পাবি তাই অন্বেষে। এটা কেমন কথা? কলবের যে সম্পৃক্ততা সেটা আল্লাহ থেকে জুদা নয়। আল্লাহকে পাইতে হলে কলববই নারসল্লাহ, এটার মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। কলবটা খোদা না হলেও আবার কলবটা খোদা থেকে জুদা নয়। দিলে পাবি তাই অন্বেষা। আর যদি তুমি তোমার আল্লাহকে অনুসরণ করতে চাও, খোদাকে তালাশ করতে চাও, তোমার ওই কলবের মাধ্যমে, তোমার কলব অন্তর্জগৎ দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে দেখতে হবে। যেমন পবিত্র কোরআন কারিমে অনেক জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফি কুলুবিহি মারাদুন, আবার কোনো কোনো জায়গায় বলেছেন তাতমাইনুল কুলুব কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। এমন কিছু অন্তর আছে যেগুলো জং ধরেছে। ওই জংযুক্ত কোনো মানুষ যদি কোনো নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আমি একটা কথা বলি, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ওনাকে যখন পাঠানো হয়েছে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘটনার ক্ষেত্রে যখন আমরা দেখি, ওনার হাতটাকে নবুয়তের হাত বলেছেন আমার রাসূল পাক। কেন বলেছেন এই কথাটা বলার একটা রহস্য, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মুনিবের প্রতি যেই নম্র এবং
আজিজি করেছেন, ফেদা হয়েছেন, এটা প্রমাণ হচ্ছে বায়াত রিদওয়ান অংশগ্রহণ না করার কারণটা, যখন আপনারা জানেন 6ষ্ঠ হিজরিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে যাত্রা করেন। ওই হুদাইবিয়া নামক স্থানে যখন অবস্থান করেন, মক্কাবাসীর নিকট অতীব সম্মানিত ব্যক্তি ছিলেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দূত মক্কায় প্রেরণ করেন, উদ্দেশ্য ছিল মক্কাবাসীতে বোঝাবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ করতে আসেননি, কেবল উমরা করে চলে যাবেন। তখন মক্কার কুরাইশ সর্দারকে বলতে চেষ্টা করলেন, কিন্তু তারা বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তোমার জন্য কোনো ধরা বাধা নাই, যদি তুমি চাও বাইতুল্লাহ তাওয়াফ করে চলে যেতে পারো, উমরা করতে পারো। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা কি মনে করো, কাবার কাবা আমার মুনিব রাহমাতুল্লিল আলামিন নবী যেই তাওয়াফে থাকবে না, এই কানায় কাবা তাওয়াফ আমি করবো না। এরপরে বললেন, যখন বাইতুল তাওয়াফ করতে চায়, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করবেন ততক্ষণ আমি তাওয়াফ করব না। অথচ ওই সময় বাইতুল্লাহ তাওয়াফ করতে বড় পাড়াই বড় পূর্ণ অহংকার ছিল। অর্থাৎ কোনো মুসলমানকে কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ করতে কাউকে অ্যাপ্রুভেল ছিল না, অনুমোদন ছিল না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সুযোগ পাওয়ার পরেও, এত সব কিছু পাওয়ার পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাবার কাবা যিনি, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুনিব, যিনি এখানে থাকবেন না, ওই খানায় কাবা তাওয়াফ আমার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই পরীক্ষার যখন উত্তীর্ণ হয়েছেন, তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা ওনাকে ফলাফল দিয়েছেন, একটা জাযা দিয়েছেন। সেটা কোনটা? যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর জনক ব্যক্তির প্রশ্নের উত্তরে যখন বলেছিলেন যে বায়াতের দোয়া তার অনুপস্থিতির কারণ মক্কার বুকে তার চেয়ে সম্ভ্রান্ত কেউ থাকতো, তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত সাহাবীকে ডাকলেন। ডাকার পর বায়াতের দোয়া অনুষ্ঠিত হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের প্রতি ইঙ্গিত করে বললেন, এটি হচ্ছে উসমানের হাত। সুবহানাল্লাহ। এবং আবার বললেন, তারপর ডান হাত বাম হাতের উপর রেখে বললেন, এই হলো উসমানের বায়াত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বত, প্রেম, ভক্তি, তার প্রতি যে ফানা হয়ে যে প্রেম ওদিকে দেখিয়েছেন, আর খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসমান না থাকা এটা তার জন্য পজিটিভ, আরও ভাগ্যবান। কেন? উসমানের হাতের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কোটি কোটি গুণ বড়। তাহলে আমরা দেখি যে দিলের মূল প্রেম, ভক্তি, মহাব্বত, দিল হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, তাকওয়ার কেন্দ্রবিন্দু।